মাদায় সরাসরি বীজও বপন করা যায়। হেক্টর প্রতি 20 টন পচা গোবর ও 100 কেজি টিএসপি জমি তৈরির সময় দিতে হয়। চারা রোপণের 10 থেকে 15 দিন পর 100 কেজি ইউরিয়া এবং 80 কেজি এমওপি দিতে হয়। প্রথম ফুল ফোটার সময়, ফল ধারণের সময় এবং বীজ ধারণের 15 থেকে 20 দিন পর 60 কেজি করে ইউরিয়া এবং 80 কেজি করে এমওপি দিতে হয়। শুষ্ক সময়ে সেচ দিতে হয়। সাধারণত 80 থেকে 110 দিন পর ফল সংগ্রহ করা যায়। প্রতি হেক্টরে 50 থেকে 60 টন ফলন পাওয়া যায়। তরমুজ গাছের গোড়ায় যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হয়। গাছ প্রতি 4টি করে ফল রেখে বাকিগুলো ছেঁটে ফেলতে হবে। তরমুজে জাপ পোকা, মাজরা পোকা, কাণ্ড পচা রোগ ও উইল্ট হতে পারে। এসব পোকা ও রোগের ক্ষেত্রে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। তরমুজ খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়, বিশেষ করে গরমকালে এর কদর বেড়ে যায়। তরমুজের শরবত করেও খাওয়া যায়। এ ফসল চাষের জন্য জমি পাওয়া খুব দুষ্কর। সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলে উপকূলীয় লবণাক্ত জমিতে তরমুজের চাষ খুবই সময় উপযোগী উদ্যোগ। এতে প্রতি জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে, মানুষ পাচ্ছে সুস্বাদু ফল এবং লাভবান হচ্ছেন